প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আবারও রোজা খোলার জন্য আসলাম বাইতুল লতিফ জামে মসজিদ, বেসরকারি বাগেরহাট। প্রিয় দর্শক, এই বড় মসজিদে রোজা খুলতে আসলাম। এরকম মসজিদ সচরাচর দেখা যায় না। আমার মনে হয় বাগেরহাটের মধ্যেই একটা বললে ভুল হবে না, এত বড় মসজিদ। আমরা আজকে সেখানে রোজা খোলার জন্য আসলাম। দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। সে তো ডাকাতি করতে যেতে লাগাইছে, তার মধ্যে এবারে ওইবারে মেয়ে নিয়ে আকাম করতে যেতে লাগাইছে, তাই মধ্যে খালি কেটে চোখ উঠেছে যে দলেরই হোক। আজকে ইফতারি ছিল কার? আজকে আমাদের লিটন সাহেবের ইফতারি। আজকেরা প্রিয় দেখছেন লিটন ভাইয়ের ইফতারি। আসসালামু আলাইকুম। কত লোকের আয়োজন এখানে? 120 এরকম। এছাড়া আপনাদের দেখাচ্ছে এখানে লোক এখনও ঢুকে পারিনি, লোক এখনো ঢুকবে এখানে। আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইমাম সাহেব হচ্ছে বড় ইমাম। এখানে ইমাম সাহেব হাফেজ মৌলানা মুফতি। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দর উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, দর্শকবৃন্দ, যেই মাস চলতেছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। এই মাসের কদর করা অবশ্যই আমাদের জন্য একান্ত কর্তব্য। কারণ যে ব্যক্তি এই মাসে একটা নফল কাজ করবে, আল্লাহ পাক একটা ফরজের সওয়াব দান করবেন। যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, আল্লাহ পাক 70টা ফরজ আদায় করার নেকি আল্লাহ পাক দান করবেন। বিধায় আমি বলতে চাই যে এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য বিরাট একটা নিয়ামত স্বরূপ এই মাস। এই মাসের কদর করি আমরা। যদি এই মাসের কদর করতে পারি, হতে পারে এই রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরশান্তির জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এজন্য এই মাসের কদর আমরা করি। আল্লাহুম্মা আমিন। দর্শক, এখানে অনেক লোক হবে, এখানে লোক এখনো আসতেছে, আপনাদেরকে দেখাচ্ছি। لقد حق القول على أكثرهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون.